দেশের সবচেয়ে বড় তারকা বিপিএল খেলতে পারবেন না আর বিপিএল এর গ্ল্যামার হারিয়ে যাবে তা কি করে হয়। অবশেষে সবাই বুঝলো সাকিবকে ছাড়া বিপিএল আয়োজন করলে বিপিএলটা গ্ল্যামার হারাবে, কেননা আইপিএল থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন লিগে দাপট দেখিয়েছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগে সাকিবের খেলা নিয়ে সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার তো কোনো কারণই নেই। অনেক বছর ধরে আইপিএল খেলেছেন তিনি, আইপিএলে এমন সব রেকর্ড করেছেন, তার ভিতরে বিশেষ স্পেশালিস্ট হলো তার বোলিংয়ে তিনি স্পিনের ভিতরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এবং ব্যাটিংয়েও কম যান না। অনেকগুলো ভালো ইনিংসের দেখা মিলেছে তার ব্যাট থেকে। বিশ্বের সবচেয়ে বড় আসরটির কথা বাদ দিল, বিশ্বের আরও অন্যান্য লিগে সাকিব আল হাসান খেলছেন নিয়মিত। এই যেমন দেশ থেকে যাওয়ার পরেই অসংখ্য লিগে তিনি খেলেছেন এবং অধিনায়কত্ব করেছেন। ফ্র্যাঞ্চাইজি লিগের তার চাহিদাটা সবাই বুঝবে না কেন বাংলাদেশ। চট্টগ্রাম কিংস জানিয়েছে সাকিব আল হাসান ফিরছেন বিপিএল খেলতে, তাই দর্শকদের আগ্রহের কোনো কমতি নেই। বিপিএল বয়কট করা নয়, বিপিএল সাকিব আল হাসান খেলছেন, তাই সাকিবিয়ানরা বিপিএল বয়কট করার কোনো কারণই নেই। যদি কিন্তু হিসাবটা তারপরও নির্ভর করছে সরকারের উপরই, কেননা সরকার যদি না চায় তাহলে সাকিব আল হাসান হয়তো দেশে ফিরতে পারবেন না। তবে সরকার নাকি এ বিষয়ে পজিটিভ। শেষ পর্যন্ত দেখা যায় সাকিব আল হাসান আসছেন নাকি আসছেন না, সেই খবর পাওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। বাংলাদেশ ফ্লাইট ধরে সাকিব আল হাসান আসুক, বিপিএল খেলুক, এমনটাই সবার চাওয়া।